একদমই তাই। আমরা জিটি রোডে চালাতাম, সরকারের নির্দেশ মেনেই তো আমরা টোটো চালানোটা জিটি রোডে বন্ধ করেছি। আর এরা অবৈধভাবে নিজেরা রুট বানাচ্ছে, নিজেরাই রুট বেচছে, নিজেরাই 1 লাখ টাকার গাড়ি 6 লাখ টাকায় বেচছে। কিভাবে? পরিষ্কার কথা, তৃণমূলের কাউন্সিলরদেরকে 25 থেকে 50,000 30,000 টাকা দিয়ে এরা স্ট্যান্ড গাড়ি নামিয়েছে, ঠিক আছে। গাড়ি নামানোর পর এখন সেই গাড়িগুলোই 5 থেকে 6 লাখ টাকা রুট হিসাবে এরা মারফত বিক্রি করে দিচ্ছে। ওখানে 55 স্ট্যান্ডটা, তাদের কোনো আরটিওর কোনো কাগজ নেই, এমনকি রুটের কোনো পারমিট নেই। এরা গায়ের জড়িত এরকম করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিষ্টা এলাকায়। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকে টোটো চালক। এরা টোটো চালিয়ে নিজেদের সংসার চালাতেন। রিষ্টা এলাকায় জিটি রোডের মধ্যে টোটো চালাতেন। যেহেতু রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের টোটো চলাচল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, সেই কারণে এই সমস্ত যে ছেলেরা আছেন তারা নিজেদের সংসার চালাতে হবে, নিজেদের বউ বাচ্চাদেরকে স্কুলে পড়াতে হবে। সেই কারণে নিজেদের এলাকায় টোটো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এলাকায় কিছু মাতব্বর আছে যারা তৃণমূল আশ্রিত, তারা তাদেরকে টোটো চালাতে দিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা। আমরা কথা বলবো তাদের সঙ্গে কি হয়েছিল। আজ সকালে টোটো অটোর সঙ্গে যে সংঘর্ষ, তারপরে মারামারি পরে টোটো চলাচল বন্ধ হয়ে গেছে রিষ্টার এলাকায়। আমরা কথা বলবো সরাসরি তাদের সঙ্গে, তারা কি জানাচ্ছেন একবার শুনে নেব। কি হয়েছিল ঘটনাটা? নমস্কার, আমরা রিষ্টা পশ্চিম পাড়ের টোটো চালক। এখানে আমাদের সকল ভাইয়েরা রয়েছে, ঠিক আছে। আমরা রীতিমতো সরকারের নির্দেশ মেনে আমরা জিটি রোডে গাড়ি চালানো বন্ধ করি। রীতিমতো আমরা আগে জিটি রোডে গাড়ি চালাতাম, কিন্তু জিটি রোডে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা জিটি রোডে গাড়ি চালানো বন্ধ করি। আর আমরা আমাদের যে এলাকা, অর্থাৎ রিষ্টা পশ্চিম পাড়ের বড়ুয়াপাড়া বুদ্ধ মন্দির, সেখানকার মানুষজনের রিকোয়েস্টে বা অনুরোধে আমরা ওখান থেকে একটা স্ট্যান্ড চালু করি আর কি। কোথা থেকে কোথায়? ওটা রিষ্টা বড়ুয়াপাড়া থেকে বুদ্ধ মন্দির থেকে রিষ্টা স্টেশন পর্যন্ত আমরা স্ট্যান্ডটা চালু করি। বিগত বহুদিনের একটা মানুষের অনুরোধ ছিল, এখানকার বসবাসকারী মানুষের বিগত বহুদিনের একটা অনুরোধ ছিল, কিন্তু কোনো তৃণমূলের নেতা মন্ত্রী বা কোনো প্রশাসন কেউ ওখানে কোনো ব্যবস্থা করে দেয়নি। যেহেতু ওখানকার মানুষজনের প্রচণ্ড অসুবিধার কারণে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, এবং আমরা সেই দায়িত্ব মাথায় রেখে বা তাদের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, আমরা তাদের সহযোগিতায় বা তাদের অনুরোধে আমরা সেখান থেকে একটা স্ট্যান্ড চালু করব। তো বিগত অনেকদিন চেষ্টা করার পর আজকে আমরা সেখানে স্ট্যান্ডটা চালু করি। আজকে কি হয়েছিল ঘটনা? আমি ওখান থেকে নতুন আমরা যে স্ট্যান্ডটা করেছিলাম, ওখান থেকে আমরা 2জন প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম। তো আসার সময় আমার গাড়িটা টোটাল ভর্তি হয়ে গেছে। এবার আমাদের স্টেশনের সামনে যে প্যাসেঞ্জার নামাচ্ছি, ওখান থেকে প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি ভেঙে দেবো, গাড়ি জ্বালিয়ে দেবো। হ্যাঁ, কে গাড়ি চালাতে বলেছে, কার পারমিশন আমরা নাকি বলছে এটা ওখানকার টোটো অটো যারা মাতব্বর রয়েছে, এরা এইসব কথা বলে প্যাসেঞ্জারকে নামিয়ে আগে কোথায় চালাতে? আমরা আগে জিটি রোডে গাড়ি চালাতাম। এখন জিটি রোড টোটাল বন্ধ হয়ে যেতে সরকারের নিয়মে আমরা এখন লোকালে গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা এখন কোথায় গাড়ি চালাবো? বলছি যে নিজেদের এলাকায় আপনারা টোটো চালাতে পারছেন না, এটা নিয়ে কি বলবেন? কি বলবো বলতে, এখন সব কটা গাড়ি ইএমআই আছে। এখন এই ইএমআই তারপরে সংসারে কিভাবে চালাবো আমরা? আমাদের তো একটা কোনো রকম রাস্তা করে দেওয়া উচিত। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এলাকায় আমাদের একটা করে সব কটা যত গাড়ি আছে সবাই যাতে চালাতে পারে। আপনারাও তাই চাইছেন? যাতে আমরা সুষ্ঠুভাবে কোনো ঝগড়া অশান্তি চাই না, সুষ্ঠুভাবে আমরা চালাতে চাই। তা আপনারা তো জিটি রোডে চালাতেন? একদমই তাই। আমরা জিটি রোডে চালাতাম, শুধু আমাদের একটাই দাবি, ঠিক আছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে, সরকারের নির্দেশ মেনেই তো আমরা টোটো চালানোটা জিটি রোডে বন্ধ করেছি। আমরা তাদের নির্দেশেই, যে তারা যেমন বলছে যে নিজের এলাকায় তারা গাড়ি চালাক, ঠিক আছে, সেরকমভাবে আমরা নিজেদের এলাকায় গাড়ি চালাতে চাই। কারা চালাতে দিচ্ছে না? এটা পুরনো যারা অটো স্ট্যান্ডের মালিক আছে বা অটো কিনে ফেলে রেখে ড্রাইভার দিয়ে চালাচ্ছে, তাদের বক্তব্য যে তোরা এখানে স্ট্যান্ড নেই যখন গাড়ি চালাবি না। আর এরা অবৈধভাবে নিজেরা রুট বানাচ্ছে, নিজেরাই রুট বেচছে, নিজেরাই 1 লাখ টাকার গাড়ি 6 লাখ টাকায় বেচছে। কিভাবে বেচছে এটা আমরা আমাদের কাছে অধরা, মানুষের কাছে অধরা। এরা নিজেরাই তৃণমূলের কাউন্সিলরদের, পরিষ্কার কথা, তৃণমূলের কাউন্সিলরদেরকে 25 থেকে 50,000 30,000 টাকা দিয়ে এরা স্ট্যান্ড গাড়ি নামিয়েছে, ঠিক আছে। গাড়ি নামানোর পর এখন সেই গাড়িগুলোই 5 থেকে 6 লাখ টাকা রুট হিসাবে এরা মারফত বিক্রি করে দিচ্ছে। এই অটো রুটের কোনো পারমিশন আছে? অনেক গাড়ি কোনো পারমিশন নেই, কোনো বৈধ কাগজপত্র কিছু নেই। যে স্ট্যান্ডটা এখন পর্যন্ত রয়েছে ওখানে 55 স্ট্যান্ডটা, তাদের কোনো আরটিওর কোনো কাগজ নেই, এমনকি রুটের কোনো পারমিট নেই। এরা গায়ের জড়িত এরকম করছে।
এই টোটো এবং অটো চালকদের সঙ্গে সকাল থেকে যে উত্তেজনা ছড়িয়েছে রিষ্টা এলাকায়, আমরা কথা বলেছিলাম অটো চালকদের সঙ্গেও, তারা কি জানিয়েছেন সেটাও একবার তুলে ধরবো। আমাদের এই রিসরা স্ট্যান্ড থেকে দিল্লি রোড মোল্লাবেড় গুমোডাঙ্গার মোড় পর্যন্ত আমাদের দীর্ঘ 36 বছরের রুট। এখানে 43টা গাড়ি চলে এবং এই রিসরা রেল লাইনের এপারে আর কি পশ্চিম পাড়ে এখানে টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন এবং ব্যাটারি রিক্সা ইউনিয়ন, এখানে মোটামুটি 250-র উপর 250 থেকে 300-র মধ্যে গাড়ি চলাচল করে। ঠিক আছে, একটা জনবহুল রুট। আমরা সব এই রুটটা দীর্ঘদিন ধরে আমরা পরিষেবা দিয়ে আসছি। বিগত দিনে দিল্লি রোডে একটা এখন সরকার আইনের মাধ্যম দিয়ে নিয়ে এসছে, দিল্লি রোডে টোটো উঠতে দিচ্ছে না। সেই টোটোগুলো 200-250-300 টোটো আমাদের রুটে গতকাল আচমকায় 2-3 জনের নেতৃত্বে, যেমন জগন্নাথপুরের নরেশ খাঁ এবং গুমোডাঙ্গার কর্ণ হাজরা, ঠিক আছে, এবং তার সঙ্গে আরও কিছু ছেলে একত্রিত হয়ে ওরা ঝুট ঝামেলা করে এবং আমাদের গাড়িকে চাবি কেড়ে নিয়ে টর্চার করে। ঠিক আছে, হাওয়া খুলে দিয়েছে। এমতো অবস্থায় আমরা ডানকুনি থানায় গিয়েছিলাম। ডানকুনি থানার বড়বাবু যিনি আছেন, শান্তনুবাবু, উনি সোজা সাপটা বলে দিলেন যে এরা কোথায় যাবে, এরা তোমাদের ওখানেই গাড়িটা চালাবে। আমি বললাম দেখুন স্যার, এটা কী করে সম্ভব? আমরা 36 বছর এই লাইনে 43টা অটো আছে এবং অটো আমরা ট্যাক্স সমস্ত কাগজপত্র ওপর করে আমরা গাড়িটা চালাচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি। এমতো অবস্থায় ওই রুটে যদি 300 টোটো ঢোকান তাহলে কী করে সম্ভব হবে? এ তো না খেয়ে আমাদের মরতে হবে। হুগলি রিষ্টা থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি। আদি পিতা শাড়ি প্যালেস, কোন্নগর, নবগ্রাম, হুগলি। এখানে পাবেন মাত্র 180 টাকায় ঢাকাই শাড়ি ও 750 টাকায় বেনারসি শাড়ি। এছাড়াও পেয়ে যাবেন 200 টাকায় হ্যান্ডলুম ও 290 টাকায় সিল্কের শাড়ি, নাইটি, কুর্তি, চুড়িদার, বেড কভার সহ আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। পাইকারি ও খুচরো বিক্রেতা। ফোন নম্বর 8777593364।